মে মাসের 3 তারিখ যে নিট পরীক্ষা হয়েছিল, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হয়েছিল, যাতে 22 লক্ষর বেশি ছেলে মেয়ে এই দেশে পরীক্ষায় বসেছিল, যার মধ্যে বাংলার বহু ছাত্রছাত্রী, আমার বহু ছাত্রছাত্রী আছে। সেই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে। আমার মনে হয় এই খবরটা সবাই জানে। আমি এটা নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি। যেটা আমাকে অবাক করছে, এইটার পর থেকে ওই স্টুডেন্টগুলোর পাশে না দাঁড়িয়ে, স্টুডেন্টগুলোর মনের অবস্থা না ভেবে লোকে নিজেদের মতো রাজনৈতিক দলকে সাপোর্ট করছে, পক্ষে বিপক্ষে কথা বলছে। আবার কেউ কেউ খুব বড় বড় বোদ্ধা, তারা বলছে যে আরে পরীক্ষা ক্যান্সেল হয়েছে তো কী হয়েছে, ওরা আবার পরীক্ষা দেবে, যারা ভালো তারা আবার পাবে, এই রকম কমেন্ট করছে। আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা যদি স্টুডেন্টদের পাশে দাঁড়াতে না পারেন, এই রকম মন্তব্য করবেন না। যারা এতদিন ধরে এত কিছুকে স্যাক্রিফাইস করে পরিশ্রম করেছিল, যারা লড়ে গেছিল শেষ অবধি, অর্থনৈতিক, শারীরিক সমস্ত প্রতিবন্ধককে দূরে সরিয়ে রেখে ভেবেছিল এবছর তাদের স্বপ্ন সফল হবে, তাদের ওপর দিয়ে এখন কি যাচ্ছে সেটা আপনাদের যদি ভাবার মতো ক্ষমতা না থাকে, তাহলে এরকম মন্তব্য করবেন না। আমি সমস্ত স্টুডেন্টকে একটা কথা বলে আশ্বস্ত করতে চাই, আমার তরফ থেকে এই আবার যে নিট হবে তার যে প্রিপারেশানে আমার তরফ থেকে যা যা করার আমি সেগুলো সব করব। আমাকে 24 ঘন্টা টাইম তোরা দে, আমি সবটা ভেবে নিয়ে তোদেরকে সমস্ত কিছু আপডেট করে দেবো অক্সিজম নিট ইউটিউব চ্যানেলে, যে কী ক্লাস নেওয়া যাবে, কিভাবে রিভাইজ করানো যাবে, কি পরীক্ষা নেওয়া যাবে, আমি সব বলে দেবো। আর যারা এরকম মন্তব্য করছেন, যারা রাজনীতি, ধরুন সরকারের কাজ করবে, কোথায় কি লিক হয়েছে তারপর যা শাস্তি নেওয়া সেটার কাজ সরকারের, সেটা করবে। কিন্তু এই যে আপনারা বড় বড় এই মন্তব্য করছেন, রাজনীতি নিয়ে আসছেন, প্লিজ এগুলো করবেন না। এদের বয়স 18, 19, 20 বছরের ছেলেমেয়েরা, যাদের ভবিষ্যৎ অন্ধকারের মুখে, এই সময় এইগুলো করতে যাবেন না। আর যারা তার থেকেও বড় কথা, যারা লিখছেন যে পরীক্ষা আবার দেবে, তাদের কী হয়েছে, আমি জানি না তারা জীবনে কোনো দিন কোনো কম্পিটিটিভ পরীক্ষা ক্লিয়ার করেছে কিনা, তারা জানে কিনা যে 22 লক্ষ ছেলে মেয়েদের মধ্যে 40,000-এ, প্রথম 40,000-এ আসা কতটা কঠিন না সহজ। তো যদি সেটা কম্পিটিটিভ পরীক্ষা জীবনে না দিয়ে থাকেন, তাহলে এই কমেন্ট করবেন না। যারা কম্পিটিটিভ পরীক্ষা ক্লিয়ার করে হয়তো চাকরি করছেন, তারাও এই মন্তব্য করছেন, আমি তাদেরকে বলবো চাকরিটা ছেড়ে দিয়ে আর একবার পরীক্ষা দিয়ে পরীক্ষাটা ক্লিয়ার করে দেখান। ছেলে মেয়েদের পাশে যদি এই সময় না দাঁড়াতে পারেন, এমন কোনো মন্তব্য করবেন না যাতে তাদের মনোবল আরও ভেঙে পড়ে। আমি সমস্ত স্টুডেন্টদের বলছি, কোনো রকম কথায় কান দেওয়ার দরকার নেই। যেটা হয়েছে ওই সমস্ত 10টা কথা শুনে ইউটিউবে 100টা ভিডিও আসবে, সব দেখে লাভ নেই। তোকে সত্য অ্যাকসেপ্ট করতে হবে, ট্র্যাকে ফেরত আসতে হবে, পরিশ্রম শুরু করতে হবে, মক টেস্ট দেওয়া শুরু কর, রিভাইজ করা শুরু কর। আমার তরফ থেকে যা করার, আমাদের অক্সিজম টিম থেকে যা করার, আমরা সমস্ত কিছু করব। অক্সিজম নিট ইউটিউব চ্যানেলে আপডেট করতে থাকবো। দেখা হচ্ছে 24 ঘন্টার মধ্যে।